নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য দুদিন ভিডিও বানাতে পারিনি। আজকে একটু শরীরটা ভালো হয়েছে, আবারও ভিডিও বানাতে আরম্ভ করে দিয়েছি। কদিন ধরে না শরীরটা খুবই খারাপ করছে, আর ওই জন্যে সেই জন্যই ভিডিও ঠিকমতো বানাতেও পারছি না, আর ভিডিও ছাড়তেও পারছি না। শরীরটা ভালো হতেই চলে এলাম বাগানে। তো বাগানে এসে ফুল তুলে নিচ্ছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, চানও হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে বাগানে এলাম ফুল তুলতে। ঠাকুরের সেবা দেয়া হবে, এখনও কিন্তু টিফিন করা হয়নি। তো এই কাজগুলো করে নিই, তারপরে টিফিন করব। আর এখানে দেখো গাছে কত পুঁইশাক হয়েছে, ভাবলাম একটু শাক কেটে নিই। তো শাকটা কেটে রান্না বসাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব দুর্দান্ত ব্লগ হতে চলেছে। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো গাছের পুঁইশাক বাড়িতেই হয়ে রয়েছে, বাড়ির উঠোনেতে। যখন ইচ্ছা মতো কেটে আমিও খেতে পারছি, আর অন্যকে দিতেও পারছি। কখন কিনে নিয়ে আসবে, তার থেকে যদি এরকম অল্প জায়গার মধ্যে একটা দুটো বীজ দিয়ে দিলে না খুব ভালো গাছ হয়। তো ওখানে পুঁইশাকগুলো আমি কেটে নিলাম। এখানে মিঠাই বসে পড়েছি খিচুড়ি খেতে। স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, তো ওইটাই এখন বসে বসে খাচ্ছে। আজকে খিচুড়ি দিয়েছে, ওই জন্য অর্ধেক ডিম দিয়েছে। যেদিনে গোটা ডিম দেয় সেদিনে কিন্তু সাদা ভাত দেয়। এই যে মিঠাই একা একাই বসে বসে খাচ্ছে। আমাকে বলল, আমি আজকে একা একা খাবো, তোমাকে খাইয়ে দিতে হবে না। তো ভালোই হলো আমার। একা একা খেলে আমার ওইদিকে রান্নার জোগাড়গুলো একটু তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আর যখন ততক্ষণ বসিয়ে বসিয়ে খাওয়াবো না, ততক্ষণ আমার আরেকটা অন্য কাজ হয়ে যায়। তো বন্ধুরা, রান্না এখানে চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে তরকারি হচ্ছে, আর প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর আরও কিন্তু অন্যান্য রান্না হচ্ছে। এখানেতে রান্না করছি ঝিঙে পোস্ত তরকারি। তো ঝিঙে পোস্ত তরকারিটা করব, তার সাথে হবে ডাল হবে। আর কি হতে চলেছে দেখো, আর এখানে সোয়াবিনের তরকারি। তো সমস্ত রান্নাই কিন্তু আমি সোয়াবিনের তরকারিটা একটু শুকনো নামাবো, ঝোল নামাবো না। তারপরে পোস্ত তরকারিটাও শুকনো নামাবো, সেই জন্যই কিন্তু ডালটা আমি করে নিচ্ছি। রান্না প্রায় হয়েই এসেছে, আর একটু অল্পটুকু বাকি আছে। আর আকাশে যা ওয়েদার বন্ধুরা, একবার রোদ্দুর হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। একবার রোদ্দুর হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, মানে ছাদে নামছি একবার, আর একবার নিচে নামছি। আর এখানেতে ভাত বসিয়ে দিয়েছি। ওখানে কিন্তু রান্না আমার আর একটু বাকি রয়েছে। ওখানে রান্না হচ্ছে গ্যাসের মধ্যে, আর উনুনের মধ্যে এখানে ভাতটা বসিয়ে দিলাম। এখন ভাতটা ফুটতে থাকুক, আর তারপরে চলে যাব ওখানে কি কি রান্না বান্নার মধ্যে আর কি বাকি আছে। আর দেখো, একটু আগেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে, দুয়ার উঠোন সমস্ত দিক ভিজে হয়ে রয়েছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। বৃষ্টিটা থামতেই আমি কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে কেচে শুকনো করতে দিতে এসেছি ছাদের মধ্যে। ওদিকে রান্না আমার হয়ে গেছে। তো রান্নাটা করতে করতেই জামা কাপড়টা ভিজে দিয়েছিলাম। তারপরে সকালে যে চান করেছিলাম না, সকালে জামা কাপড় কাচা হয়ে গেছে, আর শুকোতে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এখন খুব একটা বেশি রোদ্দুর না হলেও অল্প রোদ্দুর আছে, আর বৃষ্টিটা কম আছে। তো সেই জন্যই এখন বৃষ্টিটা কম আছে বলতে, একটু আগেও কিন্তু বৃষ্টি পড়ছিল। তো এখন একদমই বৃষ্টি পড়েনি, সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখানে আমি স্বাগতের জামা প্যান্ট ও খুলে রেখে স্কুলে চলে গিয়েছি। আর অন্যান্য জিনিসপত্র আছে, সেগুলোকে চাড়িয়ে দিচ্ছি। জানি না বৃষ্টি কতদূর কী হবে, তো এইগুলো তো ভিজে চাড়িয়ে দিয়ে দেবো। আর এখন কিন্তু বাজে 1:30। বন্ধুরা দেখো, মিঠাইয়ের চান টান হয়ে গেছে, ওকে সাজিয়ে দিয়েছি। বৃষ্টি যতই হোক, গরমের পরিমাণটা কিন্তু এখনও কমেনি। যেই গরম সেই গরমই আছে। যে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ভাব হবে, সেটাও কিন্তু নয়। মিঠাই
দাঁড়িয়ে আছি, পাশের বাড়ির সব যাদের সাথে খেলা করে না তাদের সাথেই কথা বলছি। আর ছাদটা তো ঘেরা নেই, ওই জন্যই আমার ভয় ভয় লাগছে। আর ওপরের ছাদেতে উঠলাম না, কারণ বৃষ্টি এলে ওপরে খুব তাড়াতাড়ি করে উঠতে হয়, তো ওই জন্যই নিচের ছাদেই দিয়ে দিলাম, যে যদি শুকনো শুকনো হয়ে যায় তাহলে তুলে নেব। আর যদি বৃষ্টি হতে থাকে এখন থেকে, তাহলে আর জামা কাপড়গুলোকে তুলব না, যেরকম আছে সেরকমই থাকবে। তো জামা কাপড় ওখানেতে শুকনো করতে দিয়ে দিলাম, দিয়ে এখন বসে পড়েছি মেশিনেতে। মিঠাইকে এখনও খাওয়াইনি, একটু দেরিতে খিচুড়িটা খেয়েছিল তো, সেই জন্যই ওকে এখনও খাওয়াতে বসিনি। এখন খাওয়াতে বসলে মানে খাবে না তো বটেই, আর আমারও টাইমটা অনেকটা নষ্ট হবে। তো কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম মেশিনের মধ্যে সেলাই করতে। আর মিঠাই কোথা গেল কি জানি, ও তো সেই এসেই আমার পিঠটাকে ধরে না টুলটার উপর দাঁড়াবে, জানি না কোথায় গেল। আমি তো দু একবার ডাকলাম মিঠাই মিঠাই বলে, মনে হচ্ছে নিচে গেছে। আমি তো আছি ওপরেতে, ওপরেতে জামা কাপড়গুলো সেলাই করছি, তারপর নিচে নেমে মিঠাইকে খাওয়াবো। বন্ধুরা দেখো, এই যে বললাম মনে হচ্ছে নিচে গেছে, এই যে লুকিয়ে দাঁড়িয়েছিল কপাটের পিছনে। তারপরে আমি ডাকাডাকি করতে করতে না চলে এলো, এসে ওই যে যা বললাম তাই হলো, যে এখানে যদি একবার আসে ও তো দাঁড়িয়ে পড়বে আমার পিঠের উপরে। তো সেটাই হলো, ও দাঁড়িয়ে পড়েছে আমার পিঠের ওপরেতে। আর এখন কিন্তু হালকা একেবারে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, আর রোদ্দুরও আছে, হাওয়াও দিচ্ছে খুব ভালো। আমি জানালাটা একটু খুলে দিলাম যাতে আলোটা খুব ভালো পড়ে। মেশিনে বসলাম সেলাই করতে। মেশিনে বসলে কী হয়, সেলাই করলে একটা মন চলে আসে যে এরপর এটা করবো, এরপর এটা করবো। কিন্তু টাইমের ব্যাপার না, তখনই উঠে পড়তে হয় যে অনেকক্ষণ বসেছিলাম, এবার খাওয়া দাওয়া করতে হবে কিংবা অন্য কোনো কাজ করতে হবে। যতটুকু হয় ততটুকু করে নিই। আর মিঠাইকে বললাম নেমে পড়ো, তো আমার সেলাই হয়ে গেছে, তোমাকে এবার আমি খাইয়ে দেবো। আমি যেই নেমে এলাম না, ওই যে ও উঠে পড়লো চেয়ারে, টুলটার ওপর উঠে বসে ও করবে। তো এমনই টানতে গেল না, সাথে সাথে গালের ছোঁচটা ভেঙে। তো যাই হোক, আমি রেখে দিলাম, আর পরে আবার ছোঁচটা পরিয়ে নেব। মিঠাইকে একটু বকে দিলাম যে ছোঁচটা যদি হাতে বিঁধে দিয়ে যেত। এসবগুলো বলতে ওর সাথে সাথে নেমে খাটের উপর উঠে ওই যে জানলা দিয়ে দেখছি যে মিঠাইয়ের বাপি আসছে কিনা। আর আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যে জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া ছিল সেগুলোকে তুলে নিয়ে এসেছিলাম, আর সেইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এবার নিচে থেকে নেমে যাব, কারণ মিঠাইকে খেতে দিতে হবে, আমরাও খাবো। তোমার দাদাভাই চলে আসবে এক্ষুনি দুপুরের খাবার খেতে। তো এখানে জামা কাপড়গুলো যা সব ছিল গুছিয়ে এখানকার কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করে সেলাই বেশ অনেকগুলোই করলাম। করার পরে আমি উঠে এলাম, তো তখনই মিঠাই টুলের উপরে উঠিয়ে সুতোটাকে ধরে টেনেছে, আর তখনই ছুঁচটা ভেঙে গেল। আর কি হবে বন্ধুরা, যাই হোক, বাচ্চারা তো এরকমই করবে। তো এখানে রুটি চাপিয়ে দিয়েছি, এখনও কিন্তু সন্ধেবেলা হয়নি, এখনও বিকেল বিকেলই হয়ে রয়েছে। তো আমি এখন রুটি করতে বসিয়ে গেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম তো দুপুরে, সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ভাবলাম বসে থেকে আর কি হবে, তো রাত্রিরে রুটিটাকে তো করে রাখাই যায়। তো সেই জন্যই রুটিটাকে চাপিয়ে দিলাম। আর ওবেলা তো অনেকগুলো তরকারি হয়েছিল, সেই তরকারিগুলোও আছে, সেই জন্য আর তরকারি আজকে করতেও হলো না। ওবেলার তরকারি শুধু রুটিটা করলাম, হয়ে গেল। বন্ধুরা দেখো, স্বাগতর বন্ধু এসেছে, স্বাগত, মিঠাই আর স্বাগতর বন্ধু সবাই মিলে এখানে খেলাধুলো করছি। আর আকাশের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হতে চলেছে। আর বৃষ্টি কিন্তু অঝরে পড়েও যাচ্ছে, তো বৃষ্টি থামার আর নামই করছে না। রুটিটা আমার হয়ে গেছে, এখানে বসিয়ে দিলাম ডাল। তো রুটির সঙ্গে হচ্ছে ডাল, ভেবেছিলাম রাত্রিরে কিছু করব না, কারণ ওবেলার তো সবই ছিল। তো তোমার দাদাভাই বলল যে ওবেলার কিছু দিয়ে খাবো না, সেজন্যই ডালটা চাপিয়ে দিলাম। আর সবের শেষে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, একটু চাপিয়ে দিলাম চা।
বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।